এখনো খোলা আকাশের নিচে আশ্রয়হীন করাইল বস্তিবাসী। আগুনে পুড়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়েছেন তারা। ধ্বংসস্তূপের মাঝে এখনো কান্নার হাহাকার। বৃহস্পতিবারও পোড়া আবর্জনার ভেতর অবশিষ্ট কিছু আছে কিনা তা খুঁজে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বাসিন্দারা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তারা কোনো মূল্যবান সামগ্রী বা আসবাব বের করার সময় পায়নি। দর্শক, করাইল বস্তিতে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর জন্য সহায়তা কার্যক্রম কেমন দেখছেন, আর আরেকটু জানাবেন যে এখন সেখানে পরিস্থিতি কি? ধন্যবাদ। পরিস্থিতি আসলে যেমনটি সারাদিন দেখেছেন এবং যেমনটি বলছিলেন, একই পরিস্থিতি এখন বিরাজ করছে। বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকেই মানুষজনের যে শীতের যে তীব্রতার কারণে ভোগান্তিটি বেড়েছে এবং সকাল থেকেই যেমনটি দেখেছি প্রত্যেকটি বাড়িতেই যাদের পুড়ে যাওয়া বাড়িতে প্রত্যেকেই ছাই সহ যে পোড়া কঙ্কালগুলো রয়েছে, টিন বা লোহা বা কাঠের যে স্তূপগুলো সেগুলো সরিয়ে আবার পুনরায় বসবাসের জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন সংস্থা যে তাদের সহযোগিতা এগিয়ে এসেছেন তারাও খাবার দিচ্ছেন এবং রাজনৈতিক সংস্থাগুলো মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তবে যারা এখানে ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকেই বলছেন এই মুহূর্তে খাবার এবং শীতবস্ত্রের পাশাপাশি তাদের যেই পুনর্বাসন অর্থাৎ আবার যেন প্রত্যেকে ঘরে উঠতে পারেন সেই সহযোগিতারা প্রত্যাশা করছেন। বেশিরভাগ বিপদে পড়েছেন ছোটো ছোটো শিশুদের নিয়ে স্বজনরা, কেননা শীতের মধ্যে একদম খোলা আকাশের নিচে তাদের অবস্থান করতে হচ্ছে, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনেকের সাথে কথা বলেছি, তারা অনেকে বলছেন এ পর্যন্ত আপনারা জানেন গেল এক দশকে অন্তত 15 বার আগুনে পড়েছে করাইল বস্তি, ফলে বেশিরভাগ মানুষেরই 3 বার 4 বার বা 5 বারের অভিজ্ঞতা রয়েছে এই আগুনে পোড়ার এবং জীবনের সমস্ত সম্বল হারিয়ে ফেলেছেন। আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি 34 বছর যাবত এই বস্তিতে থাকেন এবং এইবারের আগুনেও এর আগেও পড়েছে, এর আগুনেও সমস্ত সম্বল হারিয়েছেন, ফলে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। এখানে যারা ভাড়া দিয়েছেন তাদের ঠিক পুনরায় ঘর তুলে না দিলে বা সরকার যদি এদের সামনে এগিয়ে না আসে এদের সহযোগিতায়, তাহলে আরও বেশি চরম বিপর্যয়ে পড়ে যাবে এখানকার এই 1500 ঘর বাড়ির মানুষজন। সব মিলিয়ে এখনও সেই ধ্বংসস্তূপে হাহাকার চলছে, ক্ষুধার জ্বালা রয়েছে এবং শীতবস্ত্রের অভাব রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুমন আপনাকে।